চলবে না থামবো? না চলবে আপনাদের বয়ান মনে ভালো লাগতেছে না। না কারণ এখানে লাইন দিলে হাঁটতে না শেষ দিতে বুঝেন না? না ভালো নাই পাবলিক গেলে শুধু পাবো কি পাবো? আমাদের কাছে মনে ভাড়া ভাড়া যা আমরা দিয়ে জানি তাই বলতেছি। আজকে আমার মসজিদের মুসল্লি শুনবেন আপনারা, আপনাদের পুরো মালিক কিন্তু মানে এত মুসল্লি হয় না। আমার মসজিদে 2000 উপরে মুসল্লি হয়। কত আছে? সুবহানাল্লাহ কয়টা? 2000 2000 উপরে মুসল্লি। আমি বিশ্বাস করে দেখে রাস্তায় যদি দেখেন রাস্তা মসজিদ বইয়া রাস্তায় চলে যায় 10 টাকার উপর মসজিদ, 10 টাকা 10 টাকার মসজিদ মানুষ রাস্তায় বসে থাকে। আমি জুমার প্রতিদিন বলি ভাই আমার তো শুনু নাই, যদি কোরআন হাদিস শুনতে ভালো লাগে শুনবেন, নাইলে আসসালামু আলাইকুম ডবল সালাম সালামু আলাইকুম তিনটু বদরুদু আলাইহি ডবল সালাম দিয়ে বাটা আমি চলো সব জায়গায় আজ শুরু দিয়ে চলবে নাকি বলেন? না শুরু কে দেয়? কে দেয়? আল্লাহ এটা আল্লাহর নাম, আল্লাহ। তো আমি কি বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন যে এমন এক দল আসবে যারা জেনা এরপরে নেশার পোশাক এবং নেশাদ্রব্য গান বাজনা এই বাইরে সম্পর্কে হালাল করবে আলহামদুলিল্লাহ। আর বলবে বুখারীতে আছে, তিরমিজিতে আছে, মুসলিমে আছে, মেশকাতুল মাসাবিতে আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন বুখারীতে যদি থাকতো তাহলে সর্বপ্রথম গান বাজনা হুজুর গাতো। কথা ঠিক না বেঠিক? হাদিসে যদি গান বাজনা থাকতো তাহলে সর্বপ্রথম কারা করতো? হুজুরের কথা না, আমাদের মসজিদে ইমাম সাহেব করতো। যে হাদিসে গান বাজনা আছে তাহলে আমরাও করি। এই সওয়াবের কথা আমরা জানি না। নাউজুবিল্লাহ। সওয়াবের কথা না কাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি খামরান ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা ইউযাকু আলা কুরসিয়্যিল্লাহ ওয়াল মালাইকা ইয়াসুল্লাহু বিহিম আওয়া ইয়া'লামু মুসররাতা ওয়াল মানাই। আল্লাহ রাসূল বলে থেকে ইবনে মাজাহ হাদিস 4020 এবং সুনান ইবনে হিব্বান হাদিস 6758 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন কত ভয়ঙ্কর কথা, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক মদের নাম পরিবর্তন করবে। মদের নাম কি করবে? পরিবর্তন। মদের নাম কি করবে বলেন? পরিবর্তন করবে। আল্লাহ মাফ করুন। এবং তা পান করবে। আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র গায়িকা রমণীদের গান বাজতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের পৃথিবীতে দোষিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ কাছে আগে দোষাইছে কি দোষাইছে না? এই যে ক্যালিফোর্নিয়া, এটা কোথায়? আমেরিকায় পাই বসে। এই ক্যালিফোর্নিয়া কিছুদিন আগে আগুন জ্বালাইছে, কি জ্বালাইছে? পুরা আমেরিকা সমস্ত প্রশাসন মিলে আগুন জ্বালাইছে। কে জ্বালাইছে? আল্লাহ। আল্লাহ যারা আগুন জ্বালাইছে এমন ইমানের কারণ ক্ষমতা আছে বলেন? আর ক্ষমতা নাই। কারণ ওখানে পৃথিবীর যত গায়ক গায়িকা নায়ক নায়িকা চলচ্চিত্র জগতের সব থেকে টপ লেভেলের যারা আছে পৃথিবী সব সেই জায়গায় বাসাবাড়ি। কারণ হচ্ছে সেই জায়গার গুনার কাম বেশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনটাকে দোজা বানিয়েছে। এই জন্য আমাদের সমাজে যদি এই সমস্ত গুনাহের কাজ হয়, আমাদের মুখ দিয়েও যদি এই কথাটা না বলতে পারি ভাই আপনারা আমার সাথে বন্ধ করবে, এটা কি কোনো কিছু হলো? ভাই এগুলো বলতে কোনো ক্ষতি আছে? না না বারবার করতে গেছে ভাই আল্লাহর রাস্তায় মেহেরবানি না এই কাজটা না করলে ভালো হবে। এই কথাটা কোনো কেতাব আছে? না না কি সুন্দর কথা না? এই কথাটা যদি আমরা বলতে না পারি হ্যাঁ এটা করতেছে ওই হ্যাঁ করে হ্যাঁ করে আপনার করে তাহলে আশেপাশে কি হ্যাঁ করে আর আপনার তো আলাদা করে আশেপাশে পুরো কম ছক করে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া উম্মাতারা তোমাদের জন্য বড় মহত্তার কিয়ামতের আগে দেখবা তোমরা বাদ্যযন্ত্র বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে কি বাড়বে বলে? ও ভাই কিয়ামতের আগে কি বাড়বে বলে? বলেন না কি বাড়বে? কি বাড়বে? বাদ্যযন্ত্র। কিয়ামতের আগে কি বাড়বে বলে? বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই জন্য মানুষ এখানে এখন কোরআন পড়ে না, পড়ে না। ও ভাই কি পড়ে না? কোরআন পড়ে না। কোরআন পড়ে না, পড়ে না। কোরআন শিক্ষায় মসজিদে দিয়ে কি দিয়ে দেয়? মসজিদে হ্যাঁ মসজিদে একটা হুজুর এই দেখেন কোরআন শিক্ষা অনেক
চলে। চলে কি চলে না? হ্যাঁ, এখন থেকে এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোরআন পড়া সারা দিন সারা দিন গান শুনে রহমতের ফেরেশতা চলে যায়, থাকে না। এই জন্য হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে একটা আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাদ্যযন্ত্র শব্দ শুনতে পেলেন, এবং সাথে সাথে কানে আঙুল দিয়ে দিলেন, কানে ভিতরে কি দিলেন? আঙুল, যাতে ওই গানের শব্দ তাদের কানের ভিতরে না আসে। এবং ওই নাফে রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমিরুল মুমিনিন, আপনি কানে কেন হাত দিলেন? বলে তুমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি একবার সফর করতেছিলাম, একটা এলাকা দিয়া, সেখানে বাদ্যযন্ত্র শব্দ আসছিল, আল্লাহ রাসূল কানে হাত দিয়েছেন, আমিও তার সাথে কানে হাত দিয়েছি, যাতে ওই শব্দ আমাদের কানের ভিতরে না আসে। শব্দ কি? কারণ ওই শব্দ আসার কারণে আমার দিলের ভিতরে মজা লাগতে পারে। কি লাগতে পারে? মজা লাগতে পারে। আর মজা লাগলে কিন্তু গুনাহ করতে চায়। মজা লাগলে কি? গুনাহ করতেছে। হ্যাঁ, যখন আপনি কোনো খারাপ জন্তু যখন আপনি শুনবেন, বস্তু শুনবেন, তখন আপনার মনের অন্তরের ভিতরে গুনার আগ্রহ বাড়বে। কি বাড়বে? গুনার আগ্রহ বাড়বে। আর এইটাই আপনাকে গুনাহ করে জাহান্নামে নিয়ে যাবে। এই হাদিসটা সহিহ আবু দাউদের 4924 নম্বর হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ওয়াল্লাযীনা ইউযুনা আল-মুমিনিনা ওয়াল-মুমিনাতি বিমা কাসাবু ফাকাদ ইহতামাউ বুহতানান ওয়া ইসমান মুবিনা।" আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাব বলছে, যারা বিনা অপরাধে মুমিন পুরুষ এবং মহিলাদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ এবং প্রকাশ্যে পাপে উদযাপন করছে। নাউযুবিল্লাহ। তাহলে আপনি যদি একটা জিনিস বাজারে মানুষের কষ্ট দেন, এটা কি হারাম কাজ না হারাম কাজ? আপনি একটা জিনিস যে কষ্ট দিতেছে, এটা কি হারাম কাজ না হারাম কাজ? বলেন। হারাম কাজ। মানুষের কষ্ট দেওয়া হারাম কাজ না হারাম কাজ? হারাম হারাম হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মসমর্পণকারী মুসলমান হিসেবে আমরা কষ্ট দিতে পারি না। কারণ কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়া কি? এখন হাতের দ্বারা হোক, মুখের দ্বারা হোক, আর পায়ের দ্বারা হোক, যে কোনো অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা হোক, কষ্ট দেওয়া কি বলেন? হারাম হারাম। আমাদের সমাজে আর একটা আমল আছে, গান বাজছে না হলে বিবাহ কি হয় না বলেন? বিবাহ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই সমস্ত বিবাহ শাদীতে কম খরচ হয়, আল্লাহ ওই বিবাহ শাদীতে বরকত দান করেন। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে গেট লাগানো লাগবে, প্যান্ডেল করা লাগবে, চেয়ার আনা লাগবে। এক সময় আমরা ছোটকালে বিবাহ শাদী এই মাটিতে বসে খাইছেন না? খাইছি খাইছি। কলা পাতায় খাইছেন না? চট আমি বলছি না, ঠিক বলতেছি? না নাকি আমরাই তো ছোটকালে, আমরা যখন ছোট মাদ্রাসা করি, তো দেখতাম যে বিবাহ শাদীতে এই নিচে বসাই দিত, মাটির হাড়িতে গোস্ত রান্না করত, আর নারিকেলের ওই যে কি বলে খোসা দিয়ে উঠাইয়া আর মানুষকে গোস্ত দিত, আর বরফের ভিতরে কলা পাতা দিয়ে ওর ভিতরে ভাত দিয়ে দিত, মানুষ খেয়ে দিত। এই জমিনের ভিতরে বসাই দিয়েছে, বিশাল বড় খেতের ভিতরে। আর এখন হচ্ছে চেয়ার টেবিল, মানে উদ্যোক্তা ছাড়া বুদ্ধি কাদের, এই বুদ্ধি কাদের বলে ইহুদা ছাড়া। ইহুদা ছাড়া চাইতেছে আমরা যে আমল করি, মুসলমানরাও সেই আমলটা করুক। এই জন্য আপনার যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার আপনার হাসিব। এই জন্য আপনি যদি আল্লাহওয়ালা, খোদাবিরু, মুত্তাকি, দিনদার ব্যক্তির সাথে মহব্বত রাখেন, তাহলে আপনার হাসি ওই ব্যক্তির সাথে হবে। আপনি যদি ইহুদা ছাড়া এইরকম যারা বিধর্মী তাদের সাথে সম্পর্ক রাখেন, আপনার হাসি তার সাথে হবে। হেফাজত করা দরকার আছে কি নাই বলেন? হ্যাঁ, আমরা বিবাহ শাদীতে এখানে বিয়ে করা যায় না যে গান বাজনা বাজাবো না ইনশাআল্লাহ। আল্লাহ দেখা যায় আপনার জায়গায় যে বাজাবো না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আপনি গান বাজনা বাজাবেন না, আপনার খরচ কম হবে। খরচ কম হবে, আপনার মেয়ের বিবাহ, আপনার জামাইয়ের ভিতরে, আপনার মেয়ের ভিতরে বরকত হবে। কেউ বলেন বরকত হবে। হ্যাঁ, যে আল্লাহ রাসূল বলেন যে বিবাহ খরচ কম, সেই বিবাহ বরকত হয়। সেগুলো কি হয়? বরকত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বিবাহ করলেন, ওনার শ্বশুর ওনাকে একটা বকরি হাতিয়ে দিয়েছে। কি দিয়েছে বলেন? সবাই কি দিয়েছে বলেন? বকরি একটা হাতিয়ে দিয়েছে। এই বকরিটা এত জীর্ণ শীর্ণ, মানে বকরিটা নিজেই চলতে পারে না।
আল্লাহ রাসূলের বক্তব্য দিয়ে দোয়া করুন আল্লাহ এই বক্তব্যটা বরকত দিয়ে দেয়। এমন বরকত হয়েছে আপনাদের দেশে কুকুর বাচ্চা কয় মাসে? 5 মাসে আর কুকুরটা 3 মাসে না কি কুকুর 3 মাসে না? তাহলে এখন ওইটা উল্টো হয়ে গেছে রাসূলের দোয়া। হুজুর এমন দোয়া করলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুর থেকে 3 মাসে আল্লাহ বাচ্চা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে জামাইকে হাতিয়ে দিয়েছে। আপনাদের সে আরো কিছু মানুষ আছে আল্লাহ মাফ করুন বলে বিবাহের সাথে আসছে একটা লোক তার মেয়েকে বিবাহ দিয়ে এত কষ্ট। আমার কাছে সেদিন একটা লোক এসে বলতেছে হুজুর আমার মেয়েকে বিবাহ দিতে পারতেছি না। ওই জামাইয়ের কাছে আপনি একটা মোটরসাইকেল দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মোটরসাইকেল সবাই কি দেওয়া লাগবে? মোটরসাইকেল আমি বললাম যে ওই আপনার জামাইকে একটা মানুষ দিয়ে আসে। জামাই একটা হয় না বহু জামাই কি হয়? হয় নাই আজকে আমার বাসায় বললাম ভাই আপনি কি চাইছেন? তো বলতেছে আমি চাইছি তা আমার আব্বা শিখিয়ে দিয়েছে। কি শিখিয়ে দিয়েছে? আব্বা আপনি দেখেন আপনার মতো নিচু মনের মানুষ আগে থেকে আর একটা দেখি শ্বশুরের কাছে আমার মোটরসাইকেল ভিক্ষা দেয়। আপনি গলা ফাঁসি দিয়ে পড়ে যাবেন একটা মোটরসাইকেলের জন্য। এই মেয়েটাকে কত কষ্ট করে লালন পালন করছে না? ভাই করছে কি করে না বলেন? হ্যাঁ করছে সাধারণ আপনাদের যাদের মেয়ে আছে কষ্ট হয় না বলেন? হ্যাঁ আপনারা কত কষ্ট করে লালন পালন করতেছে। কিন্তু একদিন সে কিন্তু আর আপনার বাড়ি থাকবে না, চলে যাবে স্বামীর বাড়ি। কোথায়? স্বামী আমারও মেয়ে আছে আমি জানি। মেয়ের কিন্তু মহব্বত অনেক বেশি মা বাবার থেকে। বাপতি আপনি এত কষ্ট করে এই মেয়েটা আপনার হাতে তুলে দিতেছে আর আপনি এই গরিব লোকটা আমার কাছে মসজিদে এসে বলতে হুজুর একটু কালেকশন করে দেয় আমার মেয়েকে গ্রো দিতে পারতেছি না আর আপনাদের কাছে মোটরসাইকেল চাইতেছে আপনি ধরে যাওয়া উচিত। এই লোকগুলো আসলে বাজারে কি হবে? লাকিয়া আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ফি জালিক এগুলা কিয়ামতের ময়দানে জিনা করিস এগুলা খায়া তওবা করলে মাফ হবে না। শুকর পেয়ে তওবা করে মাফ হবে। এই সমস্ত পাপে তওবা করলে মাফ হবে না। কি হবে? মাফ হবে না এই জন্য আমাদের দিনটা উদার করে দিই। কি করে দিই বলেন? উদার করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের আবার আব্বা আম্মা যারা আছে দেখি কি হয় আগে নিয়ত করি খারাপ লেখাই কষ্ট না তাই না? ওই ছেলের 14 পুষ্টির গ্যাস তো 10 লাখ 1 লাখ টাকা দিতে কথা ঠিক না? কি এরকম আছে না? ছেলে এমন কোয়ালিটি লেগে 10 লাখ তার মানে কি যে যদি এই ছেলে ছাইয়া দেয় তাহলে তোমার 10 লাখ টাকা দেওয়া হবে। আর যদি কিডনি বেচতে তো 10 লাখ টাকা দেওয়া হবে। নিয়ত কি চিন্তা করছেন? নিয়ত খারাপ। এই জন্য আপনি আল্লাহর জন্য আল্লাহর রাজামন্দির জন্য বলে সহজ করে দেন আল্লাহ আপনার জন্য বরকত দিবেন। কে দিতে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামানুকুম মাসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমানুকুম ইয়াকুমু ওয়া'আলাইকুম ওয়া ফাদলি আল্লাহু ওয়াসিউন আলীম। যদি আল্লাহ হুকুম করে তোমাকে জলসাদ করে আল্লাহ এই বিবাহের আল্লাহ বরকত দেন। সেই লোকটা যদি গরিব থাকে ইয়াকুমু সে যদি গরিব থাকে আল্লাহ তাকে ধনী বানাবে। আমাদের ঘটনা শুনে উনিমা নাম কি বিয়ে দেবে তো ছেলেটা বলে বিবাহ করতে রাজি না বলছে যে তোর মেয়ের কাইটা বলতে মাসে মেয়ে বিবাহ করা মেয়ের বাবা বলে না এই ছেলের সাথে দিব আল্লাহ থেকে এই ছেলের সাথে বিবাহ করার পরে এই ছেলে চলে গেছে মক্কায়। কোথায়? কোথায়? মক্কায় চলে গেছে। মক্কা থেকে একদম হারাম শরীফের পাশে তার দোকান হারাম শরীফের পাশে। তো ওই লোকটা আমাকে শুনাইলেন হুজুর আমি বিবাহ আমার সাথে দেবেন আমার ওয়াইফকে। আমি হারাম শরীফ চলে গেলাম আজকে 15 বছর হারাম শরীফে থাকি। আমার সেই জানা শ্বশুর আমার টাকায় হজ করে পাঠায় যে নাতি আমার সাথে বিবাহ করতে চায় না সেই নাতি আমার টাকায় হজ করে আবার কি
তাহলে কে পরিবর্তন করছে? কে? আল্লাহ বরকত কে দিয়েছে বলেন? আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা ইউনিহুল্লাহু মিন ফাদলিহি। সে যদি গরিব থাকে আমরা আল্লাহর কাছে দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বিবাহ সম্পর্কটা সাদা সিধা হওয়া দরকার। কি হওয়া দরকার বলেন? এই গান বাজনা এগুলা উঠে যাওয়া দরকার। আপনাদের এলাকায় আছে এগুলা? গান বাজনা আছে? আছে। আমাদের এলাকায় আছে, অনেক আছে। এই গান বাজনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ও ভাই কোথায় নিয়ে যায় বলেন? জাহান্নাম দিকে। গান শুনতে মজা লাগে না? ভালো লাগে। মজা লাগে। হ্যাঁ, কাদের মজা লাগে? শয়তানের। শয়তান। শয়তানের মজা লাগে। আর শয়তানের যারা দল আছে, ওই শয়তান তাসবিহ করে, আসো আমরা তাবলীগের তাসবিহ করি না, শয়তানের তাসবিহ করে, আসো তোমরা আমার দল সারি হও, আসো আমি আপনাদের গান শুনবো, তোমরা আসো। কারণ আমি তো জাহান্নামের সিলসিলায় থাকবো, তোমরাও আমার সাথে জাহান্নামের সিলসিলায় থাকবে। নাউযুবিল্লাহ। আসলে জাহান্নাম কার কাছে উদ্ধার করার ক্ষমতা আছে? আছে কেউ? ডাক্তার দেওয়া যে আমার জাহান্নাম উদ্ধার করার ক্ষমতা আছে? আল্লাহ উলাইকাল্লাযীনা ইসতারাউ দালালাতা বিল হুদা উলাইকাল্লাযীনা ইসতারাউ দালালাতা বিল হুদা ওয়া আদাবা বিল মাগফিরা ফামা আসবারুহুম আলান নার। যারা হেদায়েত বাদ দিয়ে গোমরাহি করেছে বলে আদাবা বিল মাগফিরা, ক্ষমার পরিবর্তে শাস্তি গ্রহণ করছে। আল্লাহ